হ্যালো কোরিয়ান ড্রামা লাভার, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটি রোমান্টিক কোরিয়ান ড্রামা। এই ড্রামাটি তোমরা অনেক বেশি এনজয় করতে পারবে। আর হ্যাঁ, এটা আমার নতুন এক্সপ্লেইন চ্যানেল, তাই নতুন ড্রামা এবং মুভি নিয়ে এই চ্যানেলে হাজির হব। সুতরাং নতুন মুভি বা ড্রামা মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাই হোক, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাচ্ছি। আমরা নাটকের শুরুতে দেখতে পাই অনেকগুলো গাড়ি একসাথে কোথাও যাচ্ছে। সেই গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে আমাদের নাটকের হিরোইন মিচুকে দেখতে পাই। তাকে খুব উদাসীন দেখাচ্ছিল, কারণ তার বয়ফ্রেন্ড ইয়ানি ট্যাঙ্কের মৃত্যু হয়েছে। এখন আমাদের ইয়ানি ট্যাঙ্কের কফিন দেখানো হয়। তার সাথে সাথে মিশুকে কথা বলতেও শোনা যায়, যেখানে বলতে শোনা যায় যে তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি 3 দিন বাদে ইউএসএ এসে আমাকে বিয়ে করবে, সেজন্য আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আজকের দিনে তোমার জন্য আমার বউ সাজার কথা ছিল, কিন্তু আমি বউ সাজার আগেই বিধবা হয়ে গেলাম। এরপর আমরা মিচুকে ট্যাঙ্কের দিকে তাকিয়ে থাকতে দেখি, যেখানে ট্যাঙ্ক কফিনের ভিতর ছিল। এরপর কফিনটি আবার বন্ধ করে দেওয়া হয়। তারপর মিশু কান্না করতে করতে কফিনের উপর চুমা খায়, কারণ সত্যি মিশু ট্যাঙ্ককে অনেক ভালোবাসতো। তারপর দেখতে পাই ওখান থেকে ধীরে ধীরে সবাই চলে যাচ্ছিল, কিন্তু মিশুর মন চাচ্ছিল না ট্যাঙ্কে ছেড়ে যেতে। কিন্তু তখনই অবাক করা কাণ্ড, আমরা দেখতে পাই মিশুর পিছনে ঘুরতেই ট্যাঙ্কে দেখতে পাই। মিশু বুঝে ওঠার আগে ট্যাঙ্ক মিশুকে ঠোঁটে কিস করতে থাকে। মিশু কিছুই বুঝতে পারছে না যে আসলে হচ্ছে কি তার সাথে। সে তখন অজ্ঞান হয়ে গেল। তারপর যখন সে চোখ খুলল, সে বুঝতে পারল সে তার রুমেই আছে এবং তার অনুভব হচ্ছিল যে ট্যাঙ্ক তাকে সত্যিই কিস করেছিল। তখনই তার রুমে হ্যারি নামের একটি লোক আসে। সে বড় একটা কোম্পানির প্রেসিডেন্ট ছিল। সে মিশুকে নিয়ে চিন্তিত হতে শুরু করে এবং মিশুকে বলে, তুমি ঘুমের মধ্যে চিল্লাচিল্লি কেন করছিলে? তোমাকে দেখতে খুব চিন্তিতও মনে হচ্ছে। তুমি কি ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখেছ? তখন মিশু বলে যে তুমি আগে বলো, আমি তোমার বাড়িতে কি করছি। তখন হ্যারিন বলে, তুমি ওই ইভেন্টে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তখন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তখন মিশু কালকের বিষয়ে সব মনে পড়তে থাকে। তখন সে বলে, এটা কিভাবে সম্ভব? আমি ট্যাঙ্ককে বাস্তবে দেখিনি তাহলে? তখন হ্যারি বলে, মিশু দেখো, মৃত ব্যক্তিরা কখনো ফিরে আসে না। আমি তোমার কন্ডিশনটা বুঝতে পারছি, এ কারণে আমি তোমাকে একটি আন্তর্জাতিক ভ্রমণের ব্যবস্থা করেছি। তুমি সেখান থেকে ঘুরে আসো যদি তোমার একটু ভালো লাগে, আর তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতেও পারবে। মিশু এতে কোনো উত্তর দেয় না। আমাদের তখন সরাসরি 6 মাসের পরের কাহিনী দেখানো হয়, যেখানে মিশু ট্রিপ থেকে ফিরে এসেছে, কিন্তু আমরা দেখতে পাই মিশু এখনও ট্যাঙ্ককে ভুলতে পারেনি। তখনও অনেক মন খারাপ ছিল এবং মিশু বলতে লাগে, তোমাকে ভুলে যাওয়ার পর হয়তো আমি আর কখনো আমাকে খুঁজে পাবো না। আমি এটাও জানি না আমি জীবনে সামনে এগিয়ে যেতে পারবো কিনা। যখন সে পায়ের ওপর শুয়ে পড়লো, তখন পিছন থেকে আওয়াজ এলো, তুমি এটা কি করতেছো? তখন ওই পিছন ফিরে দেখতে পায় সেটা আর কেউ না, ট্যাঙ্ক ছিল। এবং তখনই সে বেশ হতবাক হয়ে গেল। সে বলতে শুরু করলো যে না, এটা হতেই পারে না, এটা কিভাবে সম্ভব, এটা শুধুই আমার কল্পনা। তখন লোকটি নিজের পরিচয় দিতে লাগলে মিশু তাকে চুপ করিয়ে দেয়। তখন হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসে এবং তার মোবাইল চেক করতে লাগে, যেখানে লেখা ছিল, বারবার মৃত মানুষকে দেখছো, তার মানে তুমি পাগল হয়ে গেছো, সেজন্য তাকে তুমি সব জায়গায় দেখতে পাও। মিশু তখন লোকটিকে ট্যাঙ্ক ভেবে স্পর্শ করতে থাকে। লোকটি বিরক্ত হয়ে উঠে চলে যেতে থাকে, কিন্তু মিশু তাকে যেতে দেয় না, বরং তার কোলে উঠে বসে এবং তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে ভুলতেই পারছি না ট্যাঙ্ক, আমি এখনও তোমাকে খুব মিস করি। আমি তোমাকে এতটাই মিস করি, মাঝে মাঝে আমার নিজেকে পাগল মনে হয়। আমি তোমাকে কল্পনাতেও দেখি। তোমার কোনো ধারণাই নেই আমার প্রতিটি মুহূর্ত কেমন কেটে যাচ্ছে। ঠিক তখনই মিচুর সৎমা জিজ্ঞেস করে, এটা তুমি কি করছো? তখন মিশু অবাক হয়ে গেল এবং তার সৎমাকে জিজ্ঞেস করতে লাগলো, আপনিও কি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন? সে ব্যক্তি তখনই মিশুকে কোল থেকে নামিয়ে দেয় এবং তখন তার মা বলতে থাকে যে এটা তার চাচাতো ভাই, যার নাম নিয়ানবাই, আর সে তোমার সম্পর্কে মামা হয়। তখন মিশু অবাক হয়ে শুধু লোকটির দিকে তাকিয়েই রইল এবং মিশু বলল, এই আঙ্কেলটি হুবহু ট্যাঙ্কের মতো দেখতে। তখন সে তার রুমে এসে বলতে থাকে, আসলে সব হচ্ছে কি আমার সাথে? দুইটা লোকের একই চেহারা, কিভাবে সম্ভব, তাও এত মিল? তখন টিভিতে একটা অনুষ্ঠান চলছিল। তখন অনুষ্ঠানে বলা হয়, যখন কোনো মানুষ অনেক বেশি ধাক্কা বা আঘাত খায়, তখন তার স্মৃতিশক্তি চলে যায়
এ কারণে মিশুর মনে হতে লাগে যে ওই লোকটা ট্যাঙ্কই ছিল এবং সে কোনোভাবে বেঁচে আছে, যার স্মৃতিশক্তি হারিয়েছে। আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো যে লোকটি মিয়ান বাই না, বরং সে আমার ট্যাঙ্ক। তারপরের দিন মিশু আঙ্কেলের রুমে যায় এবং তার আন্ডারপ্যান্ট দেখতে থাকে এবং সে বলতে থাকে যদি সবগুলো আন্ডারপ্যান্ট সবুজ কালার হয় তাহলে এটা আমার ট্যাঙ্ক। এবং তার সন্দেহটা সঠিকই ছিল, ট্যাঙ্কের সবগুলো আন্ডারপ্যান্ট ছিল সবুজ কালার। এবং মিশু রাউন্ড 2 শুরু করে। প্রথম দিন মিশু একটা বিয়ের স্কার্ফ মাথায় দিয়ে ট্যাঙ্কে প্রপোজ করেছিল। ঠিক একইভাবে সেই স্কার্ফ মাথায় দিয়ে আঙ্কেলকে দেখে সে ছুটে আসতে থাকে, দৌড়াতে দৌড়াতে বলতে লাগে যে ট্যাঙ্ক প্লিজ আমাকে বিয়ে করে নাও। যখন সে পড়ে যেতে লাগে তখন আঙ্কেল নিয়ান বাই তাকে ধরে নেয়। আঙ্কেল নিয়ান বাইয়ের জড়িয়ে ধরাটা যেন ট্যাঙ্কের মতো ছিল। ঠিক তখন মিশু বলে এটা তুমি তাই না ট্যাঙ্ক? কিন্তু নিয়ান ভাই বলতে থাকে বোকা মেয়ে, আমি তোমাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু মিশু এতেও হাল ছাড়ছে না, বরং সে রাউন্ড 2 শুরু করেছে। তখন সে নিয়ান ভাইকে দুধ খেতে দিয়েছে, কারণ মিশু জানতো যে ট্যাঙ্কের দুধে অ্যালার্জি আছে। এটা যদি ট্যাঙ্ক হয় তাহলে সে খাওয়ার সাথে সাথে তার অ্যালার্জি হবে। এবং সে দেখতে পায় আঙ্কেল নিয়ান ভাই দুধ খাওয়ার পর অদ্ভুত আচরণ করছে। মিশু বিষয়টা দেখে তাকে আবার জড়িয়ে ধরে। মিশু বলতে লাগে আমি জানি এটা তুমি। কিন্তু আঙ্কেল তাকে কোনো কিছু না বলে তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং মিশুকে বলতে লাগে এই মেয়ে তোমার প্রবলেম কি? তখন মিশু কোনো কিছু না বলে তার রুমে চলে যায় এবং মিশু ফাইনাল রাউন্ডের পরিকল্পনা শুরু করে। এবং মিশু ট্যাঙ্কের পুরনো একটা স্যুট বের করে সেখান থেকে তার চুল নেয় এবং সেটা ডিএনএ টেস্ট করার পরিকল্পনা করে। এবং সে চুপি চুপি নিয়ান ভাইয়ের চুল নেওয়ার চেষ্টা করে। নিয়ান ভাই তাকে দেখে ফেলে এবং মিশুকে তার কাছে আসতে দেয় না। এখন মিশু বলে আমি শুধু আপনাকে হেল্প করতে চাইছিলাম এবং আমি আপনার হেয়ার ম্যাসেজ করতে পারি। নিয়ান ভাই তো এতে রাজি হয় না, কিন্তু মিশু অনেক বেশি জোর করায় নিয়ান মানা করতে পারল না। মিশু কোনো কাজই ঠিক মতো করতে পারছিল না। ঠিক তখনই মিশুর হাতে লেগে তেলের শিশিটা নিয়ান ভাইয়ের মাথায় পড়ে গেল। নিয়ান ভাই অনেক বেশি রেগে গেল এতে। আর যখন সে স্নান করে বাইরে আসে তখন দেখে মিশু আবার তার রুমে এসেছে এবং তাকে বলতে লাগে এসো তোমার চুলগুলো শুকিয়ে দেই। মিশু তাড়াহুড়ো করে তার কাছে আসতে লাগলে নিয়ান বাইয়ের তাওয়াল ধরে সে নিচে পড়ে যায়, যার কারণে দুজনেই লজ্জার মুখে পড়ে। হঠাৎ মিশুর সৎ মা এসব দেখে সেও অবাক হয়ে গেল। এখন মিশু বলে তুমি যেমন ভাবছো ঠিক তেমন না, আসলে এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। আমরা পরবর্তী সিনে দেখতে পাই নিয়ান বাই কোনো এক লোকের সাথে কথা বলছে এবং সে খুব চালাকি করে একজনের পকেট থেকে ফোন তুলে নিয়ে চলে এলো এবং সে তার লুকটাই চেঞ্জ করতে লাগলো এবং সে একটা অন্যরকম স্টাইল নিল যাতে কেউ তাকে চিনতে না পারে। গাড়িতে বসে বলতে লাগলো আমি হুয়া গ্রুপটা নষ্ট করে দেব। হুয়া গ্রুপ মানে আসলে মিশুর বাবার গ্রুপ। আমরা তো এটা পরে জানতে পারবো যে হুয়া গ্রুপ মানে মিশুর বাবার সাথে তার কী শত্রুতা ছিল। এবং পরবর্তী দৃশ্যে দেখতে পাই নিয়ান বাই মিস রোজের সাথে কথা বলছে এবং মিস রোজকে বলছে আমি তোমার হাজবেন্ডের যে ফোন চুরি করেছিলাম তার থেকে আমি চ্যাটলিস্ট চেক করে জানতে পেরেছি ডায়মন্ড প্রকল্পের ফাইলটি তোমার হাজবেন্ডের অফিসে নেই, বরং সেটি তোমার স্বামীর স্টোরি রুমে রয়েছে, যেটা তোমাকে আনতে হবে। এবং আমরা দেখতে পাই মিস রোজ রাজি হয়েছেন এবং সে চাবিটি চুরি করে এনে নিয়ান বাইকে দেয়। কিন্তু নিয়ান বাই বলল আমি এখন স্টাডি রুমে যেতে পারবো না, এই মুহূর্তে তোমার স্বামী বাসায় রয়েছে। তখন মিস রোজ বলতে লাগে কোনো সমস্যা নেই, আমি কাল তাকে নিয়ে বাইরে যাব, তখন তুমি তোমার কাজটি সম্পূর্ণ করবে। নিয়ান বাই রাজি হলেন। ঠিক তখনই হঠাৎ করে মিচু ঘরের লাইটটি অন করে, এমনভাবে আসে মনে হয় যেন সে সব কিছু শুনতে পেয়েছে, কিন্তু সে কিছুই শোনেনি। এখানে এসেছিলেন শুধু ব্রেড নিতে, কিন্তু ব্রেডের পেছনে ছিল চাবিটি। চাবিটি দেখার আগে নিয়ান বাই মিশুর হাত ধরে ফেলে এবং তার অনেক কাছে আসতে থাকে। এতে মিশু অনেক অবাক হয়ে নিয়ান বাইয়ের দিকে তাকিয়ে থাকে এবং মিশুর সৎ মাকে বলে আপনি এখান থেকে চলে যান, ওর সাথে আমার একা কিছু কথা বলার আছে। তখন মিস রোজ সেখান থেকে চলে যায়। মিশু জিজ্ঞাসা করতে শুরু করে তুমি এগুলো কি করছো? তখন নিয়ান বাই বলতে লাগে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই পাগল মেয়ে যে 6 মাস আগে আমাকে জোর করে কিস করতেছিলে যখন আমি আমার বন্ধুর কবরে গিয়েছিলাম। তখন মিশু অবাক হয়ে নিয়ান বাইকে বলতে লাগলো তাহলে সেই ব্যক্তিটি তুমি ছিলে যাকে আমি ট্যাঙ্কের কল্পনা ভেবে কিস করতেছিলাম? মিশু বলে
কিস তো তুমি আমাকে করতেছিলে নাকি আমি তোমাকে করতেছিলাম? মিশু বিব্রত বোধ করে যে আমি এক অচেনা আঙ্কেলকে চুমু কিভাবে খেতে পারি। এজন্য মিশু সেখান থেকে শরম পেয়ে চলে যায়। তখন নিয়ন ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলল যে যাক মিশু চাবিটি দেখতে পায়নি। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই মিশু হ্যারির সাথে দেখা করে, যেখানে হ্যারি মিশুর জন্য একটা কেক নিয়ে আসে কারণ আজকে মিশুর বার্থডে ছিল। তখন মিশু অবাক হয়ে দেখতে লাগে। তখন মিশু হ্যারিকে ধন্যবাদ জানায়, বলে তুমি সবসময় আমার পাশে ছিলে এবং আমার খেয়াল রেখেছো এবং আমার বার্থডের কথা মনে রেখেছো। তখন হ্যারি বলে, তুমি মানুষটা এত সুন্দর যে তোমার খেয়াল তো রাখতেই হবে। তখন দুজনেই বাইরে এলো এবং মিশু একটা উড়ন্ত তারা দেখতে পেল, যেটা দেখে সে অনেক খুশি হয় এবং হ্যারি বলল, এটা নিশ্চয়ই ট্যাঙ্ক হবে যে দূর থেকে তোমাকে দেখছে। যেটা শুনে মিশু অনেক দুঃখ পায় এবং ট্যাঙ্ককে সে খুব মিস করে। ঠিক তখনই হ্যারি তাকে তার বার্থডে গিফট হিসাবে একটি ব্রেসলেট দেয়। কিন্তু ব্রেসলেটের ওপরে যে অক্ষরগুলো ছিল সেটা অন্যরকম ছিল, মানে মিশুর নামে ছিল না এবং মিশু সেটা খেয়াল না করে নিউ ডিজাইন ভেবে অ্যাকসেপ্ট করে। ওইদিকে দেখা যায় নিয়ান বাই খুব টেনশনে ছিল যে এত রাত হয়েছে কিন্তু মিশু এখনও বাসায় ফিরছে না কেন। মিশু আসার সাথে সাথে সে জিজ্ঞাসা করতে শুরু করলো যে এত রাতে তুমি কোথায় গিয়েছিলে, তুমি জানো এখন ঠিক কয়টা বাজে? মিশু বলল, আমি আমার বন্ধুর সাথে ছিলাম, তাতে তোমার সমস্যা কি? নিয়ান ভাই বলল, তোমার কোন ফ্রেন্ড? তোমার বাবা মা বাসায় নেই, এখন তোমার খেয়াল আমাকেই রাখতে হবে। মিশু বলে, আজ আমার বার্থডে, আজকে তো আমাকে একা ছেড়ে দাও। কিন্তু নিয়ান ভাইয়ের আজকে মিশুকে মাতাল করে স্টাডি রুম থেকে ফাইল চুরি করার কথা ছিল। তাই সে প্ল্যান মাফিক মিশুকে বলে, আমার কাছে একটা ওয়াইন আছে, তুমি কি সেটা ট্রাই করবে? যেটা আমি আমেরিকা থেকে নিয়ে এসেছি, সেটা আমার অনেক পছন্দ এবং তোমারও পছন্দ হবে। মিশু এতে রাজি হয়ে যায় এবং আমরা তাদের দুজনকে মদ্যপান করতে দেখি, যেখানে মিশু বলতে লাগে, আমি সহজে মাতাল হই না। কিন্তু মিশু এদিকে অনেক খারাপভাবে মাতাল হয়ে যায় এবং নিয়ান ভাইকে ট্যাঙ্ক ভেবে সে অনেক কথা বলতে লাগে। সে বলতে লাগে, তোমার ধারণাই নেই যে আমি তোমাকে কতটা মিস করি। যখন মিশু নিয়ান ভাইয়ের অনেক কাছে যেতে লাগে তখন নিয়ান ভাই তাকে ধাক্কা মারে এবং বলে, তুমিই তো বলেছিলে তুমি সহজে মাতাল হও না। পড়ে গিয়ে মিশুর লকেট নিচে পড়ে যায়। মিশু সেটা হাতে নিয়ে বলতে লাগে, ও হানি, তুমি কষ্ট পেও না। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ট্যাঙ্ক মিশুকে এই লকেটটি গিফট করেছিল এবং সেই লকেটটি নাম দিয়েছিল হানি লাভ, আর কোম্পানি নামও দিয়েছিল হানি লাভ। বিশেষভাবে শুধু মিশুর জন্যই এই লকেটের ডিজাইনটি করা হয়েছিল। মিশু ট্যাঙ্ককে অনেক বেশি মিস করতে থাকে। নিয়ান বাই ট্যাঙ্ক মনে করে আবার তার কাছে যেতে লাগে এবং তাকে বলে, তোমার ঘাড় কেমন, আমাকে দেখাও, তোমার বডি ফিটনেস আগের মতোই আছে কি, আমি তোমাকে অনুভব করতে চাই। নিয়ান ভাই তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু মিশু তো কিছুই শোনে না। এভাবে কাছে আসতে গিয়ে সে এবার অজ্ঞান হয়ে পড়ে। তখন নিয়ান ভাই আগে তার রুমে শুয়ে স্টাডি রুমে যেতে লাগে এবং ডায়মন্ড প্রজেক্টের ফাইলটি চুরি করে, কিন্তু যখন সে কাজটি সফল করে যেতে লাগে তখনই মিশু তাকে দেখে ফেলে এবং মিশু মিয়ানকে বলতে লাগে, তুমি আমার বাবার স্টাডি রুম থেকে কি নিয়ে যাচ্ছ এবং তোমার পিছনে কি লুকিয়ে রেখেছ, আমাকে দেখাও। মিয়ান ভাই তখন হতবাক হয়ে গেল, এখন কি বলবে মিশুকে। মিশু তখনও মাতাল ছিল, তাই মিয়ান মিশুর দুর্বলতার সুযোগ নিল। মিশুকে বলতে লাগে, আমি ট্যাঙ্ক, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি নিয়ান বাই, কিন্তু আমি আসলে তোমার ট্যাঙ্ক। তখন মিশু হতবাক হয়ে নিয়ানের কাছে আসে এবং তাকে বলে, আমি জানতাম এটাই তুমি, তুমি আমাকে কেন ছেড়ে গিয়েছিলে, তুমি জানো আমি তোমাকে কত মিস করি। তখন মিশু মিয়ান ভাইকে জোর করে চুমু খেতে লাগে। এই সুযোগে মিয়ান ভাই ফাইলটি চুরি করতে সক্ষম হয়। মিশু নিয়ান ভাইয়ের ক্লোজ আসায় সেও মিশুকে চুমু খেতে লাগে এবং নিয়ান ভাই বলতে লাগে, তোমার বাবার কারণে আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণও করতে পারছি না। তারা রোমান্স করতে করতে মিশু অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা দুজনেই অনেক কাছাকাছি শুয়েছিল। মিশুর ঘুম ভাঙতে মিয়ানকে দেখে ট্যাঙ্ক ভেবে অনেক খুশি হয়ে যায় এবং তাকে চুমু খায়, কিন্তু তার ভালোভাবে ঘুম ভাঙতে মিয়ান ভাইকে লাথি মেরে ফেলে দেয় এবং বলে, তুমি আমার রুমে কি করছো? মিয়ান ভাই তাকে সব ঘটনা খুলে বলে যে তুমি আমাকে জোর করে তোমার রুমে নিয়ে এসেছিলে। তারপর মিশু বলে, আমাদের দুজনের মাঝখানে কাল রাতে বেশি কিছু হয়নি তো? এটা শুনে নিয়ান ভাই
আগে দেখাতে থাকে যে, দেখো কাল রাতে তুমি আমাকে কতগুলো লাভ বাইট দিয়েছো। তখন মিশু ট্যাঙ্কের কথা মনে পড়ে যায়। ট্যাঙ্ক ঠিক এভাবে তার ঘাড় দেখাতো। নেক্সট সিনে আমরা দেখতে পাই যখন মিশু বাইরে থাকে তখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসে এবং তারা বলে আপনাকে আমরা অনলাইনে পাঠাচ্ছি। এতে বোঝা যায় মিশু কোনোভাবে মিয়ান ভাইয়ের চুল নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছে। আমাদের সেদিনের দৃশ্য দেখানো হয় যেদিন মিশু বিয়ের পোশাকে ট্যাঙ্কের জন্য অপেক্ষা করতেছিল। তখন তার ফোনে একজন কল দিয়ে বলে আপনার হবু হাজবেন্ড কোনো এক অপরাধে জড়িত ছিল, এজন্য তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তখন ওই মিশুর হাত থেকে ফোন পড়ে যায় আর তখন ওই দৃশ্য কাট হয়ে বর্তমানে দেখানো হয়, যেখানে মিশু অনেক নার্ভাস ছিল যে নিয়ান ভাই কি ট্যাঙ্ক নাকি সে অন্য একজন শুধুমাত্র ট্যাঙ্কের মতো দেখতে। এটা দেখানোর সাথে সাথেই পার্ট 1 শেষ হয়ে যায়। সো গাইস, আপনারা পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।